আজকে বাবা যে লীলা আস্বাদন করব, শ্রীবাসঙ্গিনী গৌরী নৃত্য করছে। আর গৌরী নৃত্য করতে করতে কার দিকে তাকালো না অদ্বৈত মহাপ্রভুর দিকে। আর অদ্বৈত প্রভুর দিকে তাকিয়েই অদ্বৈত জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস বলছে আজকে একটু অন্যরকম রূপ দেখা যাক, অন্য লীলা। আপনারা তো ভক্তলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা অনেক কিছু লীলা আস্বাদন করেছেন। আজকে আমি অনন্ত আদি লীলা, দেবতাদের জন্ম হয়নি তার আগের লীলা আস্বাদন করাবো। তো আজকে লীলাটার নাম বাবা দুরকম হবে। একটা হচ্ছে অদ্বৈতের পূর্বজন্ম, উনি কে ছিলেন বা কিভাবে হয়েছে। আর আরেকটা শুদ্ধ ভাষায় হবে অদ্বৈত ছিলেন বলে হরিনাম এসেছিল। অদ্বৈত হলো মাকে আমরা সবাই জানি মহাদেব। আর মহাদেব অদ্বৈত শান্তিপুরে বসে বাবলা তলায় আমার গৌরহরিকে একটা একটা করে তুলসী পত্র দিয়েছিলেন বলে গৌরাঙ্গা মহাপ্রভু কিন্তু এসেছিলেন আজকে ধরাধাম। হ্যাঁ, আর নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করেছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে অদ্বৈত প্রভু নিয়ে এসেছিলেন। হ্যাঁ, মহতি এই হরিসভায় মৃণালনগর গ্রাম নিবাসী পল্টু জানা আজকের এই সুবিখ্যাত কীর্তনীয় চিন্ময় কাসন্দির কীর্তন পরিবেশনে উনি সন্তুষ্ট হয়ে 20টি টাকা ওনাকে উপহার করছেন। এবং আজ এই মহতি হরিসভা এবং আগামী দিনও চলবে। আগামী দিন 3 জন কীর্তনীয় এবং কীর্তনিয়া আছেন। আর সেই সাথে নিখিল বাবুর এই আয়োজন, নিখিল মণ্ডল ও নমিতা মণ্ডলের এই আয়োজনে সন্তুষ্ট হয়ে 20টি টাকা উনিও তাদের জন্য পুরস্কার করেছেন। নিতাই গৌর ভক্ত প্রেমানন্দে হরি 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 হরি। আমার আজকে লীলা আস্বাদন করব অনন্ত আদি লীলা। অনেক কিছু তত্ত্বের মাধ্যমে লীলা আস্বাদন করব। লীলার নাম হলো হর পার্বতীর যুগল মিলন। তাই অদ্বৈত প্রভুকে দেখে আমার শ্রীবাস নৃত্য করছে আর বলছে, আর ঠিক এইভাবে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে অদ্বৈতকে বলছে, আরে পুরো বেরো, আরে পুরো বেরো, আরে ভাবগোরা 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 মনেতে পড়িল আজ পূরবের ভাবগোরা মনেতে পড়িল। আজ পূরবের ভাবগোরা মনেতে পড়িল। পূরবের ভাবগোরা আজ পূরবের ভাবগোরা মনেতে পড়িল। আরে অদ্বৈত দেখি গোরার ভাবে উদয় হলো। অদ্বৈতকে দেখে গোরা ভাবে উদয় হলো। আজ পূরবের ভাব জাগলো মনে। আজ পূরবের ভাব জাগলো মনে। আরে অদ্বৈতকে দর্শনে আজ পূরবের ভাব জাগলো মনে। আরে শ্রীবাস অঙ্গন মাঝে পূরবের ভাব জাগলো মনে। আরে অদ্বৈতকে দর্শনে পূরবের ভাব জাগলো মনে। আরে হৃদয় গৌর হরি বলে পূরবের ভাব জাগলো মনে। হরি বলে পূরবের ভাব জাগলো মনে। আজ পূরবের ভাব জাগলো মনে। ও মায়েরা, যারা হাত তুলেন না তাদের কথা বলছি। অনেকবার দিলাম জামালটা, মানে সুযোগ দিলাম, কিন্তু আজ মনে হচ্ছে অত ঠান্ডা নেই। গতকাল যে ঠান্ডা ছিল, তাই না মা? এবারে হাতটা আমার জন্য তুলতে বলছি না। দেখবেন ব্যাংকে যেমন 10 টাকা 20 টাকা জমলে বাবা আমরা টাকা রেখে দিই, এই হাতটা আমরা 2 জায়গায় তুলি। তুলতে হবে 3 জায়গায়। কখন 2 জায়গায় মা তুলি? হাত আমরা কখন 2 জায়গায় তুলি?
যখন ধরুন একটা খারাপ কাজ করলাম, পুলিশ এসছে ধরবে, পালিয়ে যাচ্ছি, ছুটছি, রাইফেল দিয়ে বলছে দিয়ে দেবো এবারে, মরার ভয়ে এইভাবে আমরা হাত তুলি, সারেন্ডার। আর দেখবেন আপনার পেছনে মানে পকেটে 500 টাকার নোট আছে, আপনি ঢোলা মোড়ে দাঁড়িয়েছেন বা এই সামনে মাথায় গেছেন, আপনি কোথাও যাবেন, আমার পকেটে টাকা আছে, টোটোওয়ালারা তো টাকা নেবে, আমি কেন হাত তুলব? একটা ভালো এক্সপ্রেস গাড়ি এসছে, হাওড়া যাবেন আপনি, একটা গাড়ি এসছে ভালো, সেই গাড়িটাকে দেখবেন যদি এমন করে হাত না তুলেন, আপনার পকেটে টাকা থাকবে, গাড়ি পালাবেন। আরে আমার তো পকেটে টাকা আছে, তো আমি হাত তুলবো কেন? ও তো টাকা নিবে, আমাকে হাওড়া পৌঁছিয়ে দেবে। ওমা আরেক জায়গায় হাত তুলতে হবে, লচন দাস বলেছে, কে যাবি ভাই ভব সিন্ধু পারে, জীব ধন্য কলি ধন্য চৈতন্য অবতারে, চৈতন্য চৈতন্য অবতারে। যাই হোক, তাহলে সবার কি হাতগুলো একবার বেরোবে, যাদের যাদের হাত আছে হবে, হ্যাঁ? আর নাহলে ওই বাস যাওয়ার মতো আমিও কিন্তু ভঁ করে সব ছেড়ে দিয়ে পালিয়ে, আর যতক্ষণ একটু হরিনাম করবেন, একটু বেশ বাগি উপর তুলে হাত তুলবেন, ততক্ষণ আমারও ভালো লাগবে, তাহলে আমিও থাকবো। আপনারা তো 1-2 রাত জাগছেন, আজকে জাগছেন, কাল জাগবেন। হ্যাঁ, আমাদের সরস্বতী পুজোর আগে, মানে এবছর মাঘ মাসের 15-16 তারিখ থেকে চলছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে। যাই হোক, তাহলে এবারে কি হচ্ছে, একবার আমরা সবাই যদি বাহু তুলে আমার রাধা মাধবের জয়ধ্বনি দিয়ে আমরা চলে যাব অনন্ত আদি নীলায়, ঠিক আছে? নিতাই গৌর চাঁদ কি, নিত্যানন্দ প্রভুকে না হলো নি না, আমি বলছি নিত্যানন্দ প্রভুকে, আপনারা কি বলবেন? গৌর হরির দাদা। হ্যাঁ, এই জায়গাটাই তো ভুল হয়, ওই সব জয় মানে ছাপ মেরে মেরে জয় আর জয় আর জয়, অথচ আপনারা কীর্তন শুনেই যাচ্ছেন। আমি যদি বলি নিতাই চাঁদের মাকে জয়, তার মায়ের নাম তো সচিমা। যাই হোক, তো এবারে কি হয়েছে এখানে বাবা, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবী জলে জলমগ্ন, জলে জলে ঘর্ষণ খেতে খেতে ওই জলের মধ্যে একটি উৎসব শুরু হলো, আরম্ভ হলো। জলে জলে ঘর্ষণ খেতে খেতে জলের মধ্যে ঊর্ধ্বমুখী হয়ে একটি আগুনের গোলাকৃতি নেয়, একটি উচ্চাঙ্গে ঊর্ধ্বমুখী হয়ে ঘুরতে লাগলে, ঘুরিতে ঘুরিতে লাগে। বাবা পৃথিবীতে বইয়ে আমরা পড়েছি, সায়েন্সের ছাত্ররা বা যারা থাকবেন জানেন, পৃথিবীতে 3 ভাগ জলময়, 1 ভাগ স্থল। যত আপনাদের নিচু দিকে যাবেন শুধুই জল আর জল আর জল, বলুন কাকদ্বীপ টাকদ্বীপ গঙ্গাসাগর শুধু জল। ওমা পৃথিবীতে জলমগ্ন দেখে জলে জলে ঘর্ষণ খাচ্ছে, ঘর্ষণ খেতে খেতে একটা আগুনের মতো বাবা গোলাকৃতি সৃষ্টি হয়ে সেই জলের উপরে ঊর্ধ্বমুখী হয়ে ভাসতে লাগলো, সেটির নাম হলো পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম, যে ব্রহ্মায় যে প্রদীপ জ্বলছে ওই ব্রহ্মা কিন্তু নয়, পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম চিন্তা করছে পৃথিবীতে মানুষ নেই, মানুষ সৃষ্টি করতে হবে, শুধুই জল, শুধুই জল। তাই পরম ব্রহ্ম তার শক্তি দিয়ে ওই জলের উপরে একটি মানুষ সৃষ্টি করলো, চতুর্বাহু পুরুষ। দেখবেন অনেক জায়গায় ক্যালেন্ডারে বাবা থাকে পদ্ম ফুলের উপরে জলে ভাসছে মা, আর পদ্ম ফুল একটা নাভিকুণ্ড থেকে বেরিয়েছে, অনেকে ক্যালেন্ডার ছাপাই দিয়েছে। তো ওনার নাম হলো কি? পরম মহাবিষ্ণু। যে বিষ্ণু নারায়ণকে নিয়ে সে ভোগ হবে সে বিষ্ণু নয়, ইনি হলো পরম মহাবিষ্ণু। এইভাবে চিৎকার করে সেই পরম ব্রহ্মকে বলছে, আমি কে?
আমার কিবা পরিচয়? পরম ব্রহ্ম বলল, তুমি হলেন মহাবিষ্ণু। পৃথিবী জলমগ্ন, দেখো মানুষ নেই। এই পৃথিবীতে তোমাকে মানুষ সৃষ্টি করার জন্য আমি সৃষ্টি করেছি। পরম ব্রহ্ম বলে দিয়ে বাবা সরে গেল। মহাবিষ্ণু চিন্তা করলেন, চতুর্দিকে জলমগ্ন, শুধু আমি জলের উপরে ভাসছি। তাই প্রথম কি করলো, নাভিকুণ্ড থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি করলেন। আর পদ্ম ফুলের উপরে একটা সুন্দর সুটম পুত্র সন্তান গৌরবর্ণ। আর ছেলেটা হওয়া মাত্রই চোখ মুদ্রিত করে বসে বসে মহাবিষ্ণু ধ্যান করছে। আর মহাবিষ্ণু নিচের দিকে ডাকছে, পুত্র জাগো 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 জাগো। কোনো সাড়া শব্দ নেই, জাগলেন না। মহাবিষ্ণু চিন্তা করছে, এটা একটা অকর্মণ্য সন্তান, এ মানুষ সৃষ্টি করতে পারবে না। দক্ষিণ দিকের বাহুটা, হাতটা বাড়ি দিয়ে মা ভাসমান অবস্থায় একই রকমের একটা পুত্র সন্তান, তাকেও একই রকম জাগাচ্ছে, জাগছে না। বললো এটাও অকর্মণ্য সন্তান। বাম দিকের বাহুটা বাড়িয়ে দিয়ে একই রকমের ভাসমান অবস্থায় গৌরবর্ণ একটি সন্তান, বললো এই অকর্মণ্য সন্তান, কেউ জাগছে না। মহাবিষ্ণু বড় বিপদে পড়ে গেল, চিন্তা করছে, তাই তো কি করব, কেউ তো জাগছে না, সৃষ্টি করব। তাই পরম ব্রহ্ম দিল শক্তি, আর তিনটা ছেলের কাছ থেকে নিল হরণ করে শক্তি, আর মহাবিষ্ণু দিল শক্তি। ত্রিশক্তি দিয়ে একটি মাগ পূর্ণ 16 বছরের নারী সৃষ্টি করলো। তার নাম হলো আমার মহামায়া। মহামায়া অতি সুন্দরী রমণী হয়েই প্রণাম করছে, প্রণাম তব চরণে। আমাকে কি জন্য সৃষ্টি করলেন? আমার নাম কি? না তুমি জগতের মা। আমি মা? আমাকে সৃষ্টি করলেন কেন? আয় দেখো পৃথিবী জলমগ্ন, পৃথিবী জলমগ্ন, ভাসমান অবস্থায় আছে। পুত্র সন্তান, এই মানুষ সৃষ্টি করতে হবে না। বললো তাহলে আমি তো প্রকৃতি, আমার পুরুষ কোথায়? পুরুষ স্বামী কোথায়? স্বামী। মা বললো আয় দেখো, ওই যে একটা পুত্র দেখেছো না? বলছে হ্যাঁ। ওটা কে? ওটা তোমার সন্তান। এই দেখো, ওটা কে? ওটা তোমার সন্তান। এই দেখো, ওটা কে? ওটা হলো সন্তান। মা বলছে আমি তো সন্তান চাইনি, আমাকে আমাকে নারী যখন সৃষ্টি করতে হবে, এই প্রকৃতিকে যখন সৃষ্টি করতে হবে, আমাকে তো আমার স্বামী চাই। মা বলল ওই তিনটে ছেলের কাছকে তুমি গিয়ে, কে তোমাকে বিবাহ করতে চায় তুমি গিয়ে করো। যখনই মা ছেলেগুলোকে দেখিয়েছে, চিৎকার করে বলছে না না বলো না, আমি যে মা, মা আমি যে মা, আমি যে মা, গো আমি যে মা। আমি কি করে আমি পুত্রকে গিয়ে বলবো যে বাবা তুই আমাকে বিবাহ কর, আমাকে বিবাহ কর, আমাকে বিবাহ কর। মা চিন্তা করছে, এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, আমি কি করব, আমি কি করব? তাই কি করলো মা? কুষ্ঠ ব্যাধি, পচা দুর্গন্ধ গলিত দেহ করে নিল। মা চিন্তা করছে, পূর্ণ 16 বছরের যুবক, আমার এই এত রূপ, যে ছেলেটা দেখবে সেই ছেলেটাই আমাকে বিবাহ করতে চায়, আমি কাকে বিবাহ করব? তাই কি করলো মা? পচা দুর্গন্ধ গলিত কুষ্ঠ ব্যাধি দেহটাকে সৃষ্টি করে নিয়ে, তৈরি করে নিয়ে, মা প্রথম পুত্রের কাছে ওই ডাটিটা ধরতে ধরতে ঘুরতে ঘুরতে চলেছে। আর প্রথম ছেলেটার কাছে ঘুরতে ঘুরতে চলেছে, তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে। কি বলছে গো? মা ঘুরিয়া ঘুরিয়া মা ওগো চলিতে লাগিল, আরে ঘুরিয়া ঘুরিয়া মা চলিতে লাগিল। আরে প্রথম সন্তানের কাছে মা ওগো ঘুরিতে লাগিল। আরে প্রথম সন্তানের
কাছে ঘুরিতে লাগিল। মা ঘুরে ঘুরে চলেছে রে, মা ঘুরে ঘুরে চলেছে রে, আরে প্রথম সন্তানের কাছে। মা ঘুরে ঘুরে চলেছে রে, ওগো প্রথম সন্তানের কাছে। মা ঘুরে ঘুরে চলেছে রে, আরে নিতাই গৌর হরি বলে, মা ঘুরে ঘুরে চলেছে রে, নিতাই গৌর হরি বলে। মা ঘুরে ঘুরে চলেছে রে, মা ঘুরে ঘুরে চলেছে রে। বাবা প্রথম সন্তানের কাছে গিয়ে মা ঘুরছে, কোন রকমে ছেলেটা জাগছে না, মহাবিষ্ণুর ধ্যানে রত। তাই কি করলো, তার শক্তি দিয়ে বলল, পুত্র জাগো, পুত্র জাগো, পুত্র জাগো। আর যখনই জাগালো ছেলেটা জেগেই বলল, মা প্রণাম তব চরণে। তুমি কে? আমি তোমার মা। ছেলেটা বলছি, তুমি আমার মা? আমি এত সুন্দর দেখতে, আমি এত সুন্দর, তুমি কেন এত কালো কুষ্টি কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ? না বললেন তুমি আমার রূপ দেখতে চাও? না বললো হ্যাঁ। কোন ছেলে না মায়ের রূপ দেখবে? না বললো 3 সত্য করো, আমি যা বলবো তাই শুনবো। বললো 3 সত্য করলাম, যা বলবো শুনবো শুনবো শুনবো। আমার সঙ্গে সঙ্গে পূর্ণ 16 বছর, 16 বছরের যুবতী রূপ দেখালো না মা। আর দেখানোর সঙ্গে সঙ্গে বলছে, শোনো তুমি 3 সত্য করেছো, আমাকে তোমাকে বিবাহ করতে হবে। আর যখনই মা ছেলেটাকে বলেছে, ছেলেটা মায়ের দিকে বদন ছিল বাবা, চিৎকার করে বদনটা ঘুরিয়ে বলছে, না বলো না, না। বাবা যখনই একদিকে মাথাটা ঘুরিয়ে দিয়েছে, বলছে তুমি লজ্জায় কুণ্ঠিত হয়ে গেলে, তোমাকে আমি আরেকটা আমি বদন দান করলাম। আমার 4 দিকেই যখন ঘুরছে 4টে বদন দিয়েছে, আর যেদিকেই ঘুরছে মায়ের মুখ দেখতে পাচ্ছে। আর দেখতে দেখতে বলছে ওগো মা, যদি সহস্র হাজার আমার বদনে বদনে ছেয়ে দাও, ছেড়ে দাও, তবু আমি তোমার বিবাহ করিতে পারিব না। বিবাহ বিবাহ করিতে পারিব না। বলল, শোনো পুত্র, তুমি আমার বড় পুত্র, তোমার নাম দিলাম সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। বাবা সৃষ্টি হলো ব্রহ্মা। একই রকম ভাবে দক্ষিণ দিকে ছেলেটা ভাসমান অবস্থায় তাকে গিয়ে বললেন, কথাটা শোনা মাত্রই, বিয়ের কথাটা শোনা মাত্রই তার গৌরবর্ণ দেহটা কালো কুৎসিত হয়ে গেল একবারে পুড়ে। ওমা যে অরিজিনাল প্রকৃত সত্যিকারের নারায়ণ শিলা, সে আলকাদরার থেকেও বাবা কালো। আর তিনি 1 পাও মন্দির থেকে কারো বাড়ি যান না। কি করলো না, বললো তোমার নাম দিলাম বিষ্ণু, উনি আমার বড় পুত্র সৃষ্টি করছে, তুমি জীবকে পালন করবে। এবারে মা চিন্তা করছে, আরেকটা পুত্র আছে, ওকে ছলে বলে কৌশলে যেমন করে খুশি ওকে বিবাহ করতেই হবে। তাকে যখন গিয়ে বললো, ছেলেটা হাসতে হাসতে বললো, মা তোমার যখন শর্ত আছে আমারও একটা শর্ত আছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। না কেন? না তুমি এত সুন্দরী দেখতে, সতী না অসতী তোমাকে আমি পরীক্ষা করব। কি করতে হবে না, 108 বার তোমাকে মরতে হবে বাঁচতে হবে, মরতে হবে বাঁচতে হবে, দেহ পাল্টাতে। আমার যখনই মরে যায়, ওই ছেলেটা কি করলো, একটা হাড় সরিয়ে নেয়, অস্থি সরিয়ে নেয়। একই জায়গা থেকে বাবা 108টা হাড় সরিয়ে নিয়েছিল। সেজন্য আমাদের ছেলেদের সেই হাড়টা আছে, আমার মায়েদের নেই। কোথায় না, এই কণ্ঠিটা, এই কণ্ঠিটা উঁচু কণ্ঠিটা আমাদের ছেলেদের মা সবারই আছে, কিন্তু মেয়েদের নেই। এই কণ্ঠিটাকে নিয়ে গিয়ে, আর উনি বলল, শোনো এই মা আর পুত্র রূপে বিবাহ হবে না, তুমি যাবে প্রজাপতি দক্ষ রাজের গর্ভে, প্রসূতির গর্ভে যাবে প্রজাপতি দক্ষ রাজের গৃহে।
প্রজাপতি দক্ষরাজের স্ত্রীর নাম প্রসূতি, তার গর্ভে তুমি জন্ম নেবে দুর্গা রূপে, আর আমি যাচ্ছি কৈলাস মহাদেব রূপে। চলে এলো বাবা, আর ওই 108টা হাড়কে কি করলো, রুদ্রের ঘরে পাঠালো, সৃষ্টি হলো রুদ্রাক্ষ ফল। সেই জন্য কোন সাধনা করতে গেলে, দেবী পূজা করতে হলে রুদ্রাক্ষ ফলের লাগে। রুদ্রাক্ষ এটা মায়ের অস্থি, এই হাড্ডা ছাড়া দেবী পূজা হয় না। ওমা এদিকে কি করলো, দক্ষরাজ 6 কন্যা বাবা, 60টির ভিতরে 13 জনকে বিবাহ করলো কশ্যপ, 8 জনকে বিবাহ করলো ধর্ম, 11 জনকে বিবাহ করলো রুদ্র। 32টা কন্যার বিবাহ হয়ে গেল, রয়ে গেল বাবা 28টা কন্যা। 28টার মধ্যে দুর্গা যখন বিবাহ যোগ্য হলো, নিয়ে চলে গেল মহামায়া। রয়ে গেল 27টা, 26টা অতি সুন্দরী, একটা কালো কুৎসিত দেখতে বিশ্রী, কেউ পছন্দ করছে না। প্রজাপতি দক্ষরাজ বলছে, আমি রাজা লোক, 26টা মেয়ের বিয়ে হবে, একটা মেয়ের বিয়ে হবে না, আমি 27টা মেয়ের বিয়ে দেব না। থাক। বেশ কিছুদিন যায়, মন্ত্রী বলছে এক কাজ করলে হতো না, এই বিবাহ যোগ্য মেয়েগুলো পাশে পাশে ঘুরছে, দেখতে খারাপ লাগছে, বলছিলাম যে কেউ যখন পছন্দ করছে না, তাহলে ওই একটা পাত্রে যদি 27টা কন্যাকে দেওয়া হয় কেমন হবে? হরিবল হরিবল হরিবল। মাগো, আমরা একটা করে বিবাহ করে 7 বার করে নাক্ষত্র খাচ্ছি, আর একটা ছেলে 27টা মেয়ে, কেউ বিবাহ করবে, কেউ করবে। বললো ঢেরা দিয়ে দাও, আমাদের এই দক্ষরাজে যা আছে অর্ধেক সম্পত্তি, হিরে মণি মাণিক্য জওহরত সব দিয়ে দেবো, ওই 27টা কন্যাকে একটা পাত্রে সম্প্রদান করবো। তোমা ঢেররা ঘুরছে, সবাই বেশ দক্ষরাজের জামাই হব, দামি লোকের জামাই হব, সবকিছু পাবো। সবাই শুনে আনন্দে নাচতে নাচতে মা একেবারে দরজা গড়ায় এসছে, আমি বিবাহ করব। যখনই 27টা মেয়ের কথা বলছে, তখনই পেছি পড়ছে মা। ঢেররা ঘুরতে 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 স্বর্গলোক, মর্তলোক, পাতাল, ত্রিভুবন ঘুরতে ঘুরতে একদিন ঢেররা গেল কোথায়, চন্দ্রলোক। চন্দ্র বেরিয়ে বলল, আমি 27টা মেয়েকে বিবাহ করব। তবে শোনো, একটা কালো কুৎসিত আছে, মেয়েটা দেখতে ভালো নয়, যেমন 26টা মেয়েকে সুখ শান্তি দিবে, তেমন ওই মেয়েটাকেও দিতে হবে। না বললো হ্যাঁ দেবো। ওমা ভালো দিন দেখে দক্ষরাজের গৃহে এসে 27টা কন্যার সঙ্গে চন্দ্রের বিয়ে দিয়ে দিল। চন্দ্র চন্দ্রলোককে নিয়ে চলে গেল, 27টা কক্ষ তৈরি করে দিল। 1 নম্বর থেকে যাওয়া শুরু করলো মা চন্দ্র, 26 নম্বরে যায়। 26 নম্বর শেষ হলে 27 নম্বরে আর যায় না, ওখান থেকে আবার 1 নম্বরে আসে। ওমা বেশ কিছুদিন হয়ে গেল, 26টা মেয়ে আপনাদের মতো একটা বাইরে বসে গোল করে বসে আছে, আর যে মেয়েটার কাছে চন্দ্র একদিনও যায় না, সেই মেয়েটা বসে বসে কাঁদছে মধ্যিখানে। আর এদিকে আমার গন্ডগোল লাগানো দেবর্ষি নারদ, তিনি মনে মনে ভাবছে, লোক একটা মেয়ে বিয়ে করে 10 বার ব্যাগ গুছোচ্ছে, ঘর যাচ্ছে, বাপের বাড়ি পালিয়ে যাচ্ছে, আর চন্দ্র 27টা মেয়েকে নিয়ে বিয়ে করে কেমন আছে সুখে, আমি দেখে আসি। ওমা বিনা যন্ত্রটা নিয়ে আর গাইতে গাইতে চলেছে, বলছে গাও বিনা গাও গাও গাও। এইভাবে বিনা যন্ত্রটা নিয়ে বলছে আজকে যাই চন্দ্রলোক দেখে, চন্দ্রলোকে চন্দ্রের স্ত্রীরা কি করছে দেখে আসি। আমার গাইতে গাইতে চলেছে, কি বলতে গো, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, আরে গাও বিনা নন্দ কিশোর। মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতি লোচন, আরে মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতি লোচন, মুনি ঋষি দেব গণ
ব্রহ্মাতিলোচন মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতি লোচন সবে মিলে গাতা হইয়া বিভোর গাউবিনা নন্দ কিশোর গাউবিনা নন্দ কিশোর। নারায়ণ 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 নারায়ণ। ওমা একবারে চন্দ্রলোকের কাছে গিয়ে হাজির। আর চন্দ্রলোকের কাছে গিয়ে দেখছে সেই 26টা মেয়ে গোল করে বসে আছে আর একটা মাঝখানে কাঁদছে। দেবর্ষী নারদ বলছে, এ যে মা, তুমি কাঁদছো কেন? না বলছে আরেকটা মেয়ে তাড়াতাড়ি বলছে স্বামী সুখ থেকে অবাঞ্ছিত আছে। দেবর্ষী নারদ চিন্তা করছে দক্ষরাজকে তো খবরটা দিয়ে দিলেই গন্ডগোল হয়ে যায়। এতে মা, তুমি তোমার বাবাকে খবর দিয়েছো? বাবাকে বললো না। না বলছে কেন? না পতি নিন্দা মহাপাপ, স্বামী নিন্দা মহাপাপ। মায়েরা নিন্দা করেন নাকি? না না না, হরিবল 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 করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের শিবরাত্রি গান আছে, থাকবো না বলে লোকটার মরণও হয়নি গো, একদিনও ঘরে থাকেনি, স্বামী নিন্দা হচ্ছে। বুঝতে পারছি আমা? তাই কি হচ্ছে জানেন? বলছে তোমার বাবাকে বলেছো? বলছে না না। বলছে কেন? না বলছে স্বামী নিন্দা মহাপাপ। চিন্তা করছে এরা তো খবর দিবেনি। দেবর্ষী নারদ সেখান থেকে চন্দ্রলোক থেকে তাড়াতাড়ি এসে প্রজাপতি দক্ষরাজের কাছে এসে বলল, দক্ষরাজ, আপনি 27টা কন্যার একটা পাত্রে সম্প্রদান করেছিলেন, বিবাহ দিয়েছিলেন। কালো কুৎসিত মেয়েটা কাঁদছে, স্বামী সুখ থেকে অবাঞ্ছিত হয়ে আছে। ওমা তাড়াতাড়ি মন্ত্রীকে বলছে, যাও চন্দ্রকে এক্ষুনি ডেকে নিয়ে আসো। চন্দ্রকে ডেকে নিয়ে এসে চন্দ্রকে তাড়াতাড়ি অবনত মস্তকে বাবা দক্ষরাজের কাছে এসে দাঁড়িয়েছে চন্দ্র। প্রজাপতি দক্ষরাজ বলছে, চন্দ্র চন্দ্র, আমার যে কালো কুৎসিত মেয়েটা, তাকে তুমি ভালোবাসনি? চন্দ্র বলছে না, আপনি যেটা শুনেছেন সেটাই ঠিক। চন্দ্র, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, যে রূপের জন্য আমার মেয়েটা কাঁদছে, আমার তো অর্থ নাই নয় আমি একটা একটা পাত্রে সম্প্রদান করতে পারবো। তবে শোনো, তুমি যে রূপের জন্য যে অহংকার করছো, যে কালো কুৎসিত মেয়েটাকে কাঁদিয়েছো, তোমার এই দেহটা এক্ষুনি ক্ষয় হয়ে যা, গলে যা। আমার চন্দ্রের দেহটা ধীরে 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 গলে যাচ্ছে, আর গলে 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 একবারে বাবা মাটিতে, আর মাটিতে পড়ে গিয়ে দেহটা টানতে টানতে দেবর্ষী নারদ বলছে, চন্দ্র, তুমি কোন বৈষ্ণবের চরণ শরণাপন্ন হও, শরণাপন্ন হও। যদি বৈষ্ণবের চরণ ধুলি তুমি পাও, তাহলে তোমার দেহটা হয়তো ভালো হবে, ভালো হবে। তাই দেহটাকে টানতে টানতে দেহটাকে টানতে টানতে চলেছে, আর এইভাবে এইভাবে ঠিক চলেছে বাবা। তাই দেহটাকে টানতে টানতে চলেছে, বলছে কার কাছে যাব না, পরম বৈষ্ণব হচ্ছে মহাদেব। তাই কৈলাসে মহাদেবের শরণাপন্ন হয়, আর মহাদেবের শরণাপন্ন হলে শান্তিপূর্ণ হবে এবং তোমার দেহটা পূর্ণ ফিরে পাবে। তাই আমার টানতে টানতে চলেছে। এইভাবে টানতে টানতে চলেছে, দেহটা একবারে গলে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলছে রক্ষা কর মহাদেব। আর দেহটাকে টানতে টানতে দক্ষরাজের গৃহ থেকে কৈলাস মহাদেবের কাছে চলেছে, আর বলতে বলতে চলেছে রক্ষা করো মহাদেব,
রক্ষা করো মহাদেব। রক্ষা করো মহাদেব, মহাদেব এইভাবে টানতে হবে। রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব এইভাবে রক্ষা করো। দেহটাকে টানতে টানতে চলেছে। তোমারি চর নয়েছে সর, আর তোমারি চরণ নয়েছি শরণ, তোমারি চর নয়েছে সর, তোমারি চরণ নয়েছি শরণ, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, ওগো মহাদেব রক্ষা করো রক্ষা রক্ষা করো মহাদেব, রক্ষা রক্ষা করো মহাদেব, মহাদেব মহাদেব। বাবা মহাদেবের চরণ তলে মা পড়লে 3 রাত্রি 3 দিন, সেই থেকে আমাদের পৃথিবীতে এলো 3 রাত্রি মানে 13 রাত্রি। আমরা বলি দেখবেন ডাক্তারখানা থেকে ঘুরে এলে বলি যে ঠাকুর মন্দিরে যা 3 রাত্রি ঘুমিয়ে বাবা যদি ওষুধ কিছু দেয়, মা যদি কিছু দেয়, ওই চন্দ্র 3 দিন 3 রাত্রি উপবাস হয়ে মহাদেবের চরণ তলে পড়ে আবার পূর্ণ দেহ ফিরে পেলে। আবার সেই দেবর্ষি নারদ, দেবর্ষি চিন্তা করছে যে আমি যে মহাদেবের কাছে পাঠালাম, মামার কাছে পাঠালাম, চন্দ্র কি করছে দেখে আসে। আর একবারে বাবা কৈলাসের দরজার সামনেকে গিয়েই দেখছে ক্ষয়চন্দ্র পূর্ণচন্দ্র হয়ে গেছে। যখনই পূর্ণচন্দ্র হয়ে গেছে তাড়াতাড়ি এসে আবার বলছে, দক্ষরাজ আপনার ওই ফলেনি, অভিশাপ ফলেনি কেন না? আপনি যাকে জামাই বলে মানেননি, শ্মশানচারী, যে ছাই বর্ষ মাখে, পাশ মাখে, আজ সে ভালো করে দিয়েছে। দক্ষরাজ ছুটতে ছুটতে চলেছে বাবা, ছুটতে ছুটতে গিয়ে মহাদেবের চরণ তলে চন্দ্র শয়নে আছে। আর মহাদেব দেখতে পেয়ে দক্ষরাজকে বলছে, আসুন 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 আসুন। দক্ষরাজ বলছে, মহাদেব আমি যে অভিশাপ দিয়েছি তুমি জানো না? হ্যাঁ আমি অভিশাপ দিয়েছি, তুমি জেনেও ওকে ভালো করছো। বলল, মহারাজ আমরা দেবতা, দেবতাদের কাজ হলো ভক্ত যদি এসে চরণ ধুলি চায়, নয়নের জলে যদি বরিশন হয়, আমরা তো ভালো ভালো করবই। তাই আমি ভালো করেছি, তুমি এই মুহূর্তে অভিশাপ ফিরিয়ে দাও, পূর্ণচন্দ্রকে ক্ষয় করে দাও। বলল না না, বলল তাহলে আমি এক্ষুনি আপনার সঙ্গে যুদ্ধ করব। দক্ষরাজ বলছে, যুদ্ধ করব। মহাদেব বলল, আমিও প্রস্তুত। বাবা ত্রিশূল আর গদা, ত্রিশূল আর গদা, যুদ্ধ চলছে। মহাদেব রাগান্বিত হয়ে পৃথিবী টলমল 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 করছে। আর পৃথিবী টলমল টলমল করতে করতে মা
এবারে এদিকে এখানে টলটলমল করছে, জল ঝড় বজ্রপাত, পৃথিবী উলট পালট হয়ে যাবে মা। আর দেবর্ষি নারদ বলছে মামা শান্ত হ, দক্ষরাজ শান্ত হ। ও মায়েরা, যখন ঝগড়া হবে তখন যখন রেগে যাবেন, কেউ যদি এসে বলে শান্ত হ বাবা, কেউ শান্ত হবে? হ্যাঁ, এখানে ঝগড়া লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে বলছে মহাদেবকে বলছে মামা শান্ত হো, একে বলছি তুমি শান্ত হও। হয়নি, কি করলো? ছুটতে ছুটতে দেবর্ষি নারদ কোথায় গেল? বৈকুণ্ঠ ধাম। আর বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণকে জাগরিত করলো, অনন্ত শয্যায় সজ্জিত আর বিনা যন্ত্র নিয়ে আজকে নারায়ণ জাগরিত করতে লাগলো। কেমন ভাবে গো? ঠিক এইভাবে জাগরিত করলো চরণতলে বসে। জাগো তুমি জাগো, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 নারায়ণ। জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 নারায়ণ। জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 নারায়ণ। জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 নারায়ণ। নমো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্রেতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শঙ্খে চক্রে গদা ধর্মস্বন দেবী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ত্বহাং নমামি হরিপ্রিয়া। দেহি মে প্রদর্শ বল্লভ সুদানম দেবী নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী প্রিয়া দেবী নারায়ণী নমো নমঃ। নমো 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 নমো। অনন্ত শয্যায় সজ্জিত ছিল বাবা বিষ্ণু। নারায়ণ উঠে বলল, দেবর্ষি এই অসময়ে আমায় জাগরিত করলে কেন? নারদ বলছে, প্রভু প্রভু আমি একটা বিপদে পড়ে গেছে। কি না, আমি গন্ডগোল লাগিয়ে দিয়েছি। ভগবান বলছে, তুমি যার গন্ডগোল থামাতে পারো না, তুমি গন্ডগোল কেন লাগাতে যাও? কার ঘরে লাগিয়েছো? প্রজাপতি দক্ষরাজের সঙ্গে মহাদেব। কি নিয়ে? না চন্দ্র নিয়ে। না শোনো দেবর্ষি, আমি এবারের মতো তোমাকে ক্ষমা করতে পারি। এই বৈকুণ্ঠে দাঁড়িয়ে তোমাকে কথা দিতে হবে যে কারো বাড়িতে কোনোদিন আর গন্ডগোল লাগাবে না। নারদ চিন্তা করছে, এখন বাঁচি, পরে তখন যা হবে হবে। বললো, আমি বৈকুণ্ঠে দাঁড়িয়ে কথা দিলাম, আমি আর কারো ধারে পিছে গন্ডগোলের চাপ না। যাও, আমি যাচ্ছি। আমা ডাকলেন প্রভু সুদর্শনকে। সুদর্শন! বনবন বনবন করে সুদর্শন চক্র। যেখানে চন্দ্রকে নিয়ে গন্ডগোল হচ্ছে, চন্দ্রকে দ্বিখণ্ডে খণ্ডন করো, যেন কারো একটুকুন কম বেশি না ভাব। বাবা, এদিকে যুদ্ধ চলছে আর চন্দ্র চরণতলে মহাদেবের শয়নে আছে, আর এদিকে চক্র বনবন 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 করে একবারে দ্বিখণ্ড করে দিয়ে চলে গেছে। খানিকক্ষণ বাদে নারায়ণ এসে বলল, দক্ষরাজ তিষ্ঠ, মহাদেব তিষ্ঠ। আচ্ছা দক্ষরাজ, তুমি কি জন্য যুদ্ধ করছো? না বলছে, আমি যদি কাউকে অভিশাপ করি ফলবে না। না বলছে, হ্যাঁ। মহাদেব তুমি কি জন্য করছো? না বলছে, যদি আপনার কাছে কোনো ভক্ত গিয়ে চরণধুলি মাগে, স্থান মাগে, আপনি দেবেন না? না বলছে, হ্যাঁ আমি তাই করেছি। দেবর্ষি নারদ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বাবা, আর বলছে, নারায়ণ বলছে, তোমরা যে যুদ্ধ করছো কার জন্য করছো? না বলছে, চন্দ্রের জন্য। না সে কোথায়?
বাবা একবারে মহাদেব আর দক্ষরাজ দুজনেই একসঙ্গে দেখছে, আর দেখেই দেখছে দুখণ্ড। মহাদেব একবারে বোম বোম বোম। কে করলো এই অবস্থা? নারায়ণ বলল আমি। কেন? তোমাদের শ্বশুর জামাইয়ের যুদ্ধ মীমাংসা করার জন্য। দক্ষরাজকে বলল তুমি অর্ধেক চন্দ্র নিয়ে বাড়িয়ে যাও, তোমার এই অর্ধেক চন্দ্র ক্ষইতে ক্ষইতে অভিশাপ হয়ে যেদিন পুরো চন্দ্র ক্ষয়ে যাবে সেদিন পৃথিবীতে হবে অমাবস্যা। অমাবস্যা। আর মহাদেবকে বলল এই তুমি অর্ধচন্দ্র নিয়ে তুমি ভালো করতে করতে পূর্ণ হবে যেই দিন, যেই দিন সেদিন পৃথিবীতে হবে পূর্ণিমা। পূর্ণিমা। দুই পক্ষ কালে হবে একদিন তোমাদের শ্বশুর জামাইয়ের মিলন। শ্বশুর জামায়ে শ্বশুর জামায়ে মিল। ওমা সেই জন্য দুই পক্ষ কালে অমাবস্যা আর পূর্ণিমা, ক্ষইতে 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 অমাবস্যা, আর এইদিকে ভালো করতে করতে পূর্ণিমা। আর সুদর্শন চক্র কি করলো? হিরয় নদীর হ্রদে ধৌত করে রক্ত থেকে সরে এলো, সেইখান থেকে একটা ছোলা গাছের সৃষ্টি হলো, সেখান থেকে সুদর্শন চক্র থেকে সৃষ্টি হলো চন্দ্রমাল্য চাঁদমালা। আর সেই ছোলা গাছ বলল হে ঠাকুর, চন্দ্রের রক্ত থেকে আমার জন্ম, আমি কোনো কাজে লাগবো না। বলল আমি আদেশ করলাম শুভ কাজ অশুভ কাজ ব্রাহ্মণ বৈষ্ণব যাবার আগে তুমি যজ্ঞে পৌঁছে যাবে। আমার মালসায় এসেছে ভোগ হবে সোলার মালা, কীর্তনাদিকে দিবে সোলার মালা, আগে এসে গেছে ব্রাহ্মণ বৈষ্ণব আসার আগে। আর কি হয়েছে? সাধ্য বাড়ি হবে সেখানেও সোলার মালা। তাই শুভ অশুভ কাজে সেই চন্দ্রমালা। আর এই সুদর্শন চক্র থেকে সৃষ্টি, সুদর্শন চক্র গোল বলে যে চাঁদমালাটা সৃষ্টি করে শিল্পীরা, লক্ষ্য করে দেখবেন যেমন ডিজাইনই করু মজখানটা ঠিক সুদর্শন চক্রের মতো গোল। ওই সুদর্শন চক্র থেকে সৃষ্টি। বাবা এই অর্ধেক চাঁদ নিয়ে চলে গেল, আর মহাদেবের কপালে বাবা এই যে চাঁদটা ওইখানে ভাগ পেয়েছিল। এইবারে দক্ষ রাজা বলছে একটা ভাঙড় বলা শিব শ্মশানচারী শিব ছাই ভস্যমাকে শ্মশানে বসানে বসে থাকে ভূত পিচাসকে মানে চাষ করে, আমাকে নারায়ণের কাছে ছোট করে দিল। আমি প্রমাণ করে দেবো এই পৃথিবীর মধ্যে শিব কোন দেবতার মধ্যে পড়ে না। কিছুদিন পরেই বাবা আরম্ভ করলো শিবহীন যজ্ঞ। ওমা সমস্ত নিমন্ত্রণের পত্রটা লিখে আর বলছে কাকে বলতে দেবো? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনময় শিবহীন যজ্ঞের নিমন্ত্রণ যাবে, কাকে দেবো কাকে? চিন্তা করছে কাকে বলতে দেবো। আর সন্মুখে কি হলো বাবা? দেবর্ষি নারদ আসছে, আর দেবর্ষি নারদকে বলল নারদ আমার এই নিমন্ত্রণের পত্রটা একটু নিমন্ত্রণ করে দাও। আমার যখনই নিমন্ত্রণ পত্রটা দিয়েছে বলল স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ যাবে, কিন্তু একটা জায়গাকে নিমন্ত্রণ যাবে না, সেটা হলো কৈলাস। পত্রটাকে হাতে নিয়ে আর দেবর্ষি নারদ চলেছে, আর যেতে যেতে ভাবছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করব। আহা গো, যার যোগ্য তারই নিমন্ত্রণ নেই, মহাদেবের যোগ্য মহাদেবেরই নিমন্ত্রণ নেই। আর যখনই সব নিমন্ত্রণ সেরে আর কৈলাসের ধার দিকে চলেছে, কাছে গিয়ে দরজার সামনে গিয়ে বলছে যা হবে হবে, একবার বলে দিয়েই চলে যাব। আবার চিন্তা করছে গন্ডগোল থামাতে পারবো না, যদি গন্ডগোল লেগে যায় নারায়ণকে কথা দিয়েছি। ওমা তাই কি করলো? বলছে চলেই যায়। বলে খানিকটা রাস্তা চলে গেল গো, আর চলে গিয়ে আবার ঘুরে এসে বলছে যা হবে হবে, কৈলাসে বলে দিয়েই চলে যায়। কৈলাসে ঢুকেই মা একবারে পড়বি তো পড় মা দুর্গার কাছে, সতীর কাছে। আর সতী বলছে এই নারদ তোর হাতে এত বড় একটা কিসের কাগজ রে? বললো নিমন্ত্রণ পত্র। না কে? না তোমার বাবা। নাকি? না যজ্ঞ করছে। ও আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিস? চিন্তা করছে মাকে তো বলা চলবে না যে বাবা বলেনি বলে। বাবা তারপরে আবার চিন্তা করছে যদি না বলি, যদি চলে যাই গন্ডগোল লেগে যাবে। তাই বলছে ওগো মা তোমাদের নিমন্ত্রণ এই যজ্ঞে না, এই যজ্ঞে না। এই এই কি বলছিস তুই আমার সঙ্গে?
একটু আমাকে ইয়ে করছিস, আমাকে ভয় দেখাচ্ছিস? না না, এই বাবা নিমন্ত্রণ বলছে না গো, আই দেখো পত্রে কোনো মামার নিমন্ত্রণ নেই, মামার নাম নেই। ওই যে চন্দ্রকলি গন্ডগোল করেছিল, মামা এবারে বুঝুক, একবারে শিবহীন যজ্ঞ করছে। শিবকে বুঝিয়ে দেবে যে এই পৃথিবীর মধ্যে কোনো দেবতা শিব পড়ে না, পড়ে না, পড়ে না। মামা তাই কি করলো জানেন? বলছে মামা কোথায়? না বলছে শোন শোন নারদ, আমাদেরকে নিমন্ত্রণ করে না কেন জানো? বাবা কোনোদিন মেয়েকে নিমন্ত্রণ করে না, মায়েরা জানবে বাকি। মামা বাপের বাড়ি যখন তখন যাওয়া যায়? মানে যখন তখন বাপের বাড়ি যাওয়া যায়? যদি বলেন কালকে বাপের বাড়ি যাবো, যেতে পারবেন না? যেতে পারবেন? যদি কোনো অনুষ্ঠান হয়, বাবা যদি নাও বলে যেতে পারবে? তাই আমার সতী বলছে, বলছে ওরে নারদ, বাবা আমাকে ছোট করবেনি বলে নিমন্ত্রণ করে না। না বলছে মামা কোথায়? না তোর মামা শ্মশানে বসে ভাং খাচ্ছে, যা ভূত পিচাস হরিনাম করে শ্রবণ করে করছে। তাই কি করলো? না বলছে মামার সঙ্গে দেখা করে এসি। না বলছে তুই যে মামার কাছকে যাচ্ছিস, তোর মামাকে বলবি একটা সোনার মালা দিতে। চিন্তা করছে এখানেও গন্ডগোল লাগবে, দক্ষরাজের ঘরেও গন্ডগোল লাগবে। মামাকে সোনার মালা বললে মামা শ্মশানে সোনার মালা দিতে পারবে না, মামির সঙ্গে ঝগড়া হবে, খুব আনন্দ হবে। আর এখানে খবরটা দিয়ে আমি পালিয়ে যাচ্ছি, ও দক্ষরাজের গিয়ে গিয়ে সেখানে গন্ডগোল হবে। মামা একেবারে শ্মশানে গিয়ে মহাদেবকে বলছে, মামা প্রণাম তব চরণে। কি গো? না তোমার শ্বশুর যজ্ঞ করছে, তোমাদের নিমন্ত্রণ নেই, মামি যাবে বলেছে। মহাদেব বলছে আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাব না, যাব না। ত্রিনাদপি শুনিছে না তররিব সহিষ্ণু না, সহিষ্ণু না। অমানে ন মানদেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া 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 সদা হরি। বলছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না তৃণ। এই যে আপনারা বসে আছেন ঘাসের নিচে, মা কিছু বলছে ঘাস যে আমাকে লাগছে, ও সকাল আবার তিরপলটা তুলে দিল, আবার আস্তে আস্তে মাথা উঁচু করবে। তররিব সহিষ্ণু না। বড় বৃক্ষ গাছ জল জড়লে কাছে গিয়ে দাঁড়াচ্ছে, গাছ বলছে যে আমার বৃক্ষ তলা থেকে সরে বলছে। সেরকম সহ্য গুণ আছে, মহাদেব জানে দক্ষরাজ যজ্ঞ করে দিলে আমাকে এই পৃথিবী তার কেউ দেবতা বলে মানবে না। তাই বলছে আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাবো না। তবে যাই না যাও, ভালো করেছো। তুমি এক কাজ করো, মামিমা একটা সোনার মালা দিতে বলেছে। এই তোর মামি সোনার মালা দিতে বলেছে, আমাকে কোনোদিন কিছু চাই না, তুমি শোন দিচ্ছি, এই নে, এই নে। আমা সেই ঝোলা থেকে মনে আছে 108 বার মরেছিল সাদা হাড়, সেই সাদা হাড়ের মালাটি ঝোলা থেকে বার করে দিচ্ছে বাবা। সেটি পরে জপ করে, আর সেটি বার করেই বলছে এই নে রে, এই নে। নারদ নিয়ে বলছে চতুর্দিকে ঘোরচ্ছি তো শুধুই সাদা সাদা হাড়, সোনার মালা বলে মামিকে দিলে মামি নেবে আর দূর করে ফাউড়িয়ে দেবে। ওমা বলতে বলতে চলেছে, গিয়ে বলছে ও মামি এই নাও, মামার সোনার মালা দিয়েছে। আর যখনই সতীকে দিয়েছে বাবা, সতী তাড়াতাড়ি কি করেছে, মালাটাকে নিয়ে বলছে তোর মামা দিয়েছে, দে 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 দে। এই নারদ চিন্তা করছে কি হলো, এই তো গন্ডগোল হয়ে যাওয়ার জায়গায় পড়ে নি। নারদ বলছে ওরে, সতী বলছে ওরে নারদ রে তুই কি জানি, তোর মামা কোনোদিন মিথ্যা কথা বলে না, বলে না। বলছে এই মালাটা কিসের মালা জানু, এইটা সোনার মালা, সোনার মালা। এই মালা পরলে রাধা কৃষ্ণ যুগল দেখা যায়, যুগল দেখা যায়। আর এই সোনার মালাটা পরিলে তোরে জীবন চলে যায়, জীবন চলে যায়। ওমা এটা তুলসী কাঠি দিয়ে সোনা দিয়ে বাঁধিয়েছি, গোবিন্দকে বলেছিলাম যদি কোনোদিন পারি তুলসী কাঠিটা সোনা দিয়ে বাঁধিয়ে থাকবে। এই মালাটার জন্য জীবন যাবে। চোর যদি ঘেরে বলে এই মালাটা দে, অনেক কষ্ট করেছি, অনেক কীর্তন করেছি, তবে এই মালাটা করতে পেরেছি মা।
না এটা মালা নয়, এটা হার। যখন দোকানে বলতে গেলাম, দোকানে বললাম আমরা মালা বানাতে পারবো না, হার বানিয়ে দেবো। বলে সোনার মালা পরলে হেরে যাবি, হার বলে। আর এই মালাটা যদি পরিস রে জিতে যাবি, গোবিন্দ চরণ পাবি, গোবিন্দ চরণ পাবি। তাই বলছে এটা কিসের মালা জানিস? বলছে উপাসনা মালায় রে, এটাই উপাসনা মালা রে। বলছে ওরে নার, এটাই উপাসনার মালা রে। বলে এই মালা পড়লে জগৎ সংসার দেখতে পাবি, এটাই উপাসনার মালা রে। বলে এ মালা পড়লে জীবন যাবে, এটাই উপাসনার মালা রে। বলে এ মালা পড়লে হেরে যাবি, এটাই উপাসনার মালা রে। আরে এ মালা পড়লে জিতে যাবি, এটাই উপাসনার মালা রে। ওরে নিতাই গৌর হরি বলে, উপাসনার মালা বলে, নিতাই গৌর হরি বলে। এটাই উপাসনার মালা রে। এটাই উপাসনার মালা রে। নারদ বলছে মামি তোমার ওই মালার গুণ তুমি রাখো, তোমাদের নিমন্ত্রণ নাই, বলে দিলাম, আমি চললাম। চলে গেল। আর এদিকে আমার সতী কি করলো বাবা, লাল পেড়ে সাদা শাড়ি, শাঁখা নোয়া আলতা সিঁদুর পরে আর শ্মশানে গিয়ে মহাদেবকে বলল, হে মহাদেব আমাকে আদেশ করো, আমি পিতৃলয়ে যাব, আমি দক্ষালয়ে যাব। মহাদেব বলছে সতী ওখানে গেলে গন্ডগোল হবে, কথা কাটাকাটি হবে, ওখানে গেলে বিপদ হবে, তুমি যেও না, তুমি যেও না, তুমি একা যেও না। আমার যখনই বলছে তুমি একা যেও না, মহাদেবকে বলছে মহাদেব আমি কে তুমি জানো? তুমি এতদিন আমাকে নিয়ে ঘর করছো, কিন্তু তুমি এখনো বোধহয় আমি কে জানো না। তাই তুমি বলছো আমি একা যেও না, তবে আমি কে দেখো। আমার মহাদেব সেদিন মায়ের রূপ দেখে ভয়ে থরথর করে কম্পিতমান হয়ে গিয়েছিল। মা কি রূপ দেখিয়েছিল? এদিকে পদকর্তা বলছে মা আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী। 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 আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী। আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী। আমি ষোড়শী মাতঙ্গিনী। আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী। আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী। কালী তার মহাবিদ্যা, ভৈরবী ভুবনেশ্বরী, ষোড়শী মাতঙ্গিনী, ছিন্নমস্তা বগলা, কমলাসন বিশ্বজননী, মহিষাসুরমর্দিনী, মৃগস্কন্দিতা, দশো মহাবিদ্যা দেবী প্রকীর্তিতা। দেহি মে পদপল্লব দশ মহাবিদ্যা দেবী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে, নমো নমো নমস্তুতে, নমো